ওকে, আজকে আমরা করব লেন্স ফর্মুলা। কি করছিলাম? মিরর করছিলাম। তাহলে আজকে হলো মিরর ফর্মুলা। আমরা আগেও করেছি ক্লাস 9-এ। মিরর ফর্মুলা কি, কে বলতে পারবি? 1/f ইকুয়ালস টু 1/, প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? প্লাস 1/v প্লাস 1/u। একটা জিনিস মাথায় রাখবি যে যখন আমি মিরর করব, মিররের ক্ষেত্রে এইটা হবে প্লাস। ক্লিয়ার হলো? তাহলে ম্যাগনিফিকেশন কি হবে? -v/u। এটা যদি প্লাস হয় এটা তার উল্টো হবে। ক্লিয়ার হলো? যদি আমি লেন্স করি, লেন্সের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। ক্লিয়ার হয়েছে? যখন মাইনাস হবে তখন ম্যাগনিফিকেশন কি হবে? উল্টো সাইন, তার মানে প্লাস v/u। আজকে আমরা ফার্স্টে এই জিনিসটাকে ডিরাইভ করব। চলো ডিরাইভ করা যাক। 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। চলো ফার্স্টে আমরা একটা কনকেভ মিরর আঁকবো। সাপোজ এটা আমার একটা কনকেভ মিরর। অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমেই আমার প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে এঁকে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা কি আগের দিন করেছি? এটা কি? এটা হচ্ছে পোল। তাহলে আমার কোথাও একটা ফোকাস থাকবে, কোথাও একটা সেন্টার অফ কার্ভেচার থাকবে। যদি আমার এইখানটাতে একটা অবজেক্ট থাকে, আমার এর ইমেজটা কোথায় তৈরি হবে? কোথায় তৈরি হবে এর ইমেজ? CRF এর মাঝখানে। তার মানে আমি কি করতে পারি? আমি এখান থেকে একটা রে অফ লাইটকে পাঠাতে পারি এইভাবে, তাহলে নিশ্চয়ই ও ফোকাস দিয়ে পাস করবে, এইদিকে চলে যাবে। আবার আমি এখান থেকে একটা রে অফ লাইটকে পাস করাতে পারি, নিশ্চয়ই এইদিকে ব্যাক করবে যদি মিররটা এই অবধি হয়। আগে দেখো, বুঝতে না পারলে বলবে। যদি মিররটা এই অবধি হতো তাহলে তো এরকমই ব্যাক করতো, রাইট? কোনো কনফিউশন আছে? তার মানে যদি অবজেক্টটা সি এর পেছনে থাকে তার ইমেজ তৈরি হবে CRF এর মাঝখানে। অবভিয়াসলি এটা কি ইমেজ? রিয়েল না ভার্চুয়াল? রিয়েল ইমেজ। তার মানে ইমেজটাকে নিশ্চয়ই আমরা এইভাবে আঁকবো, কারণ এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ, রাইট? আচ্ছা, অবজেক্টটার বেসটাকে আমি ইচ্ছা করে ও লিখছি, তাহলে ইমেজের বেসটাকে কি লিখবো? না, আই লিখবো। কি লিখবো? আই। এটা সি, এটা এফ, এটা পি। এবার ভালো করে বোঝো যে আমার কি দরকার। আমি এই রিলেশনটা প্রুফ করতে গেলে সবার আগে তোমাকে জানতে হবে যে ট্রিকটা আমি অ্যাপ্লাই করব, এই ট্রিকটা জানা উচিত, তাহলে করতে ইজি হবে। আমার উদ্দেশ্য হচ্ছে, এখানে চারটে ডিস্টেন্স আছে, দেখ, ওসি, সিআই, আইএফ আর এফপি। কি কি চারটে ডিস্টেন্স? শুনতে পাচ্ছি না, কি কি? এই চারটের মধ্যে আমাকে একটা রিলেশন বার করতে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিচ্ছু না। ক্লিয়ার হলো? এবার কি করে বার করব? ফার্স্টে দেখ, আমি কি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি এবং আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি যারা সিমিলার টু ইচ আদার? পাচ্ছি। এখানে কি করে সিমিলার? দেখ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই দুটো কি ভার্টিক্যালি? তার মানে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল সেম হয়ে যায় তাহলে অবভিয়াসলি থার্ড অ্যাঙ্গেলটা কি হবে? সেমই হবে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? সিমিলার হয়ে গেল। তো এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে সাপোজ এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, তাহলে আমি কি বলতে পারি যে ফ্রম ট্রায়াঙ্গেল AOC অ্যান্ড ট্রায়াঙ্গেল BCI, আমি কি বলতে পারি যে AO বাই OC ইকুয়ালস টু BI বাই IC? দেখ, এটা বলতে পারি। AO পারপেন্ডিকুলার, IB পারপেন্ডিকুলার, OC বেস, CI বেস, বলতে পারি। এটা কোনো কনফিউশন আছে? না। এবার একইভাবে আমি আরেকটা ট্রায়াঙ্গেল দেখি। দেখ, এই পয়েন্টটাকে যদি ডি ধরি তাহলে বলতে পারি
যে এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল যদি এইখান অবধি ইমাজিন করি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সেম। এই ট্রায়াঙ্গেলটা আর এরকম একটা ট্রায়াঙ্গেল যদি ইমাজিন করি, সেম বলতে পারি। এইটার নাম দিলাম হচ্ছে কিউ। তাহলে আমি বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল আই বি এফ অ্যান্ড ট্রায়াঙ্গেল এফ ডি কিউ, এইটা কি ভার্টিক্যালি অপোজিট, এইটা কি, তাহলে এটা কি হবে, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল আই বি এফ অ্যান্ড ট্রায়াঙ্গেল এফ ডি কিউ কি বলতে পারছি যে বাবা, হ্যাঁ বলতে পারছি যে আই এফ বেস, তাহলে বাই কি লিখবো, আই এফ বাই যদি আই বি লিখি, তাহলে এখানে লিখতে পারি কি আই এফ এর জায়গায় এখানে কি হবে, আই এফ এর জায়গায় কি হবে, আই এফ এর জায়গায় কি হবে এফ কিউ, আই বি তার করেসপন্ডিং কি হবে কিউডি বা ডিকিউ, অ্যাবসলিউটলি কিউডি বা ডিকিউ। এটুকু ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে না? আচ্ছা আমার একটা কথা বল, এই যে যেটা ডিকিউ আর এও এরা কি আলাদা না সেম? সেম। তার মানে লিখতে পারি যে অ্যাজ ডিকিউ ইকুয়ালস টু এও, কি রিজন দেব, এ ডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। রিজন হচ্ছে এডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, কারণ যদি এটাকে আমরা প্যারালাল ড্র না করি তাহলে কি এফ দিয়ে পাস করবে? তার মানে এর রিজন হচ্ছে এডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, তার মানে এখানটায় রিপ্লেস করলে অ্যাট ওয়ান কি লিখতে পারি, আই এফ বাই আই বি ইকুয়ালস টু এফ কিউ বাই ডি কিউ এর জায়গায় লিখবো এও। ক্লিয়ার? এফ কিউ বাই এও। তার মানে কার কার রিলেশন পাচ্ছি দেখ, এ পাশে এফ কিউ বাই এও আছে, আই এফ বাই আই বি আছে, আবার উপরে চলে যা বিআই বাই আইসি এও বাই ওসি। আমি কি চাইছি, আমি চাইছি এটা বাই এটা, মানে ওসি বাই সিআই। তাহলে এখান থেকে ওসি বাই সিআই কি লিখতে পারি, দেখ এখান থেকে লিখতে পারি যে ওসি উপরে চলে গেল, ওসি বাই সিআই কি করলাম, এই ওসিটাকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে বিআই কি হবে নিচে আসবে। তাহলে ইকুয়ালস লিখতে পারি এ ও বাই বিআই, লিখতে পারি ওসি বাই সিআই ইকুয়ালস টু এ ও বাই বিআই, ওসি বাই সিআই ইকুয়ালস টু এ ও বাই বিআই লিখতে পারি। আবার এখানে দেখ আমার বার করতে হবে আই এফ বাই এফ কিউ, এরকম একটা কিছু বার করতে হবে। তাহলে আই এফ বাই এফ কিউ এখানে যদি আসতে চাই তাহলে লিখতে পারি যে আই এফ বাই এফ কিউ ইকুয়ালস টু আই বি বাই এও, লিখতে পারি না? তাই লিখতে পারি না? দেখ এইটা আর এটা সেম, শুধু উল্টানো রয়েছে। তাহলে এখান থেকে আবার লিখতে পারি অর কি লিখতে পারি যে এও বাই বিআই, আই বিও যা বিআইও তাই, এও বাই বিআই ইকুয়ালস টু এফ কিউ বাই আই এফ। দেখ তো লিখতে পারি কিনা, আগে দেখ এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। একটা ওভারভিউ দিচ্ছি কি করলাম, প্রথমে এই দুটো ট্রায়াঙ্গেল নিলাম, সিমিলার বার করলাম, একটা রেশিও বার করলাম। তারপরে এই দুটো ট্রায়াঙ্গেল নিলাম, সিমিলার বার করলাম, একটা রেশিও বার করলাম। এবার দেখলাম যে এও আর ডিসি এরা সেম, তাই কি করলাম নিচেরটায় ডিসির জায়গায় ডিকিউ এর জায়গায় এও বসিয়ে দিলাম। ক্লিয়ার হলো? দিয়ে আমি দুটো রিলেশন পেলাম, একটা রিলেশন হচ্ছে এইটা, এটাকে রিলেশন 3 নাম দিচ্ছি, একটা রিলেশন হচ্ছে এইটা, এটাকে রিলেশন 2 নাম দিচ্ছি। দুটো রিলেশনেই দেখতে পাচ্ছি যে এও বাই বিআই দেখ দুটো রিলেশনেই কমন, এও বাই বিআই দেখ দুটো রিলেশনেই কমন। তাহলে এইটার ক্ষেত্রে কি এফ কিউ বাই আই এফ আর ওসি বাই সিআই ইকুয়েট করে দিতে পারি। তাহলে ফ্রম 2 and 3, ফ্রম 2 and 3 যেহেতু দুটোরই এও বাই বিআই সেম, উই ক্যান রাইট ওসি বাই সিআই ইকুয়ালস টু এফ কিউ বাই আই এফ। দেখ তো যেটা চাইছিলাম সেটা হলো কি না, ওসি বাই সিআই এফ কিউ বাই আই এফ পেয়েছি। প্রথম দিন একটা কথা বলেছি,
যে রেগুলোকে নিয়ে আমরা কাজ করি তারা কীরকম রে? প্যারাক্সিয়াল রে। আচ্ছা যদি এটা প্যারাক্সিয়াল হয় তাহলে ডিটা পি এর কাছে চলে আসবে না? তাহলে যেটাকে আমি এফ কিউ বলছি যদি ডিটা পি এর কাছে চলে আসে সেটা এফ কিউ এর জায়গায় এফ পি লিখতে পারি? তাহলে লিখতে পারি ফর প্যারাক্সিয়াল রেজ, ফর প্যারাক্সিয়াল রেজ কি লিখতে পারি? যে এফ কিউ ইকুয়ালস টু এফ পি, এখানটা রিপ্লেস করবো, এটা নাম্বার 4। অর অ্যাট 4 কি লিখতে পারি? দেখ তাহলে ওসি বাই সিআই ইকুয়ালস টু এফ কিউ এর জায়গায় কি লিখবো? এফ পি বাই আইএফ এর জায়গায় কি লিখবো? আইএফ। ক্লিয়ার? একটা একটা করে আসি। প্রথমে বল এই ডিস্টেন্সটাকে আমরা কি লিখি? ফোকাল লেন্থ প্লাস এফ না মাইনাস এফ? ফোকাল লেন্থ বাঁ দিকে আছে, কি লিখবো? মাইনাস এফ। এই ডিস্টেন্সটাকে কি বলি? না আই রয়েছে, কি বলি? ভি। প্লাস ভি না মাইনাস ভি? মাইনাস ভি। এই ডিস্টেন্সটাকে কি বলি? ইউ। প্লাস ইউ না মাইনাস ইউ? মাইনাস ইউ। এই যে সি অবধি এই ডিস্টেন্সটাকে কি বলি? কি বলি? আর। প্লাস আর না মাইনাস আর? বাঁ দিকে আছে মাইনাস আর, কারণ আমরা অরিজিনটাকে পি এর জায়গায় ধরি, রাইট? তাহলে সেই হিসেবে বাঁ দিকে সব এক্সপোজিশনগুলো মাইনাস হয়। এবার প্রথমে ওসিকে লিখতে পারি ওপি মাইনাস সিপি, লিখতে পারি? ভালো করে দেখো, ওপি মাইনাস সিপি, অর ওসি কি হচ্ছে? ওপি মাইনাস সিপি। কোনো কনফিউশন আছে? ওসি ওপি মাইনাস সিপি, ক্লিয়ার? বাই সিআই কে কি লিখতে পারি? সিআই কে কি লিখতে পারি? পিসি মাইনাস ও এফ মাইনাস, কিন্তু আমার তো এখানে কোনো ডিস্টেন্স নেই, বানাতে পারবো না তো। তাহলে আরেকটা করতে পারি কি? সিপি মাইনাস আইপি। কেন বলতে এটা করছি? কারণ সিপি আমি জানি এটা হচ্ছে আর, আইপি আমি জানি এটা হচ্ছে ভি, রাইট? তাহলে এইটা করলে আমার জানা কোনো রিলেশন দিয়ে আসবে, মানে আর ভি এফ ইউ এইগুলোর মধ্যেই থাকবে, ওর বাইরে আমায় বেরোতে হচ্ছে না। তার মানে সিআইকে কি লিখবো? সিআইকে লিখবো সিপি মাইনাস পিআই। ক্লিয়ার হলো? অর সিআইয়ের জায়গায় লিখবো সিপি মাইনাস পিআই ইকুয়ালস টু এফপি। এফপি কি? এফপি কারণ এফপি হচ্ছে ফোকাল লেন্থ, রাইট? তাহলে এফপি কে এফপি লিখবো। আইএফ কে কি লিখবো? আইপি মাইনাস এফপি। গুড। তাহলে দ্যাট উইল বি আইপি মাইনাস এফপি। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? একটা একটা করে বসাবো। ওপির জায়গায় কি বসাবো? ইউ না মাইনাস ইউ? মাইনাস ইউ। ভেরি গুড। মাইনাস অফ সিপির জায়গায় কি বসাবো? সিপির জায়গায় কি বসাবো? মাইনাস আর বসাবো। তাহলে মাইনাস অফ মাইনাস আর বাই সিপির জায়গায় কি বসাবো? মাইনাস আর মাইনাস অফ পিআই এর জায়গায় কি বসাবো? পিআই মাইনাস ভি, মাইনাস অফ মাইনাস ভি, রাইট? ইকুয়ালস টু এফপি জায়গায় কি বসাবো? মাইনাস এফ বাই আইপির জায়গায় কি বসাবো? আইপি মাইনাস ভি মাইনাস অফ এফপি মাইনাস এফ। ক্লিয়ার হলো? এবার জাস্ট ক্যালকুলেশন। তাহলে কি হলো? উপরেরটা দেখ আর মাইনাস ইউ বাই ভি মাইনাস আর ইকুয়ালস টু, দেখ এটা এফ মাইনাস ভি হয়, তাহলে মাইনাস এফ বাই এফ মাইনাস ভি, রাইট? আর কি লিখবো? 2f লিখে নেবো। অর 2f মাইনাস ইউ বাই ভি মাইনাস 2f ইকুয়ালস টু, এটাকে f লিখবো বাই ভি মাইনাস এফ। দেখো বুঝতে পেরেছো? কনফিউশন থাকলে বলবে। লাস্টে কি করলাম? এখানে এফ মাইনাস ভি ছিল, উপরে একটা মাইনাস ছিল, নিচ থেকে মাইনাস কমন নিলে কি হয়? মাইনাস অফ ভি মাইনাস এফ। মাইনাস মাইনাস কেটে দিলাম, এফ বাই ভি মাইনাস এফ। বুঝতে পেরেছো? এরকম দেখো
উপরে মাইনাস এফ বাই মাইনাস অফ ভি মাইনাস এফ বলতে পারি। তাহলে কি মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এইটাই থাকলো না। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে এইটুকু অবধি? ওকে, হ্যাঁ আমি মুছছি না। এবার কি হচ্ছে দেখো, আমি ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কি করছি, 2FV মাইনাস 2F স্কোয়ার মাইনাস UV প্লাস UF। বোঝা গেল? এটার সাথে নিচেরটাকে মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই করছি, ইকুয়ালস টু FV মাইনাস 2F স্কোয়ার। দেখো এখানে একটা 2F স্কোয়ার আছে, এখানে একটা 2F স্কোয়ার আছে, কেটে দিতে পারি। তাহলে দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, রাইট? তাহলে 2FB আছে, এখানে একটা FB আছে, কাটলে কি হবে, 2FB FB। তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে, শুধু FB। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, আমি এইভাবে লিখছি, দেখো যে অর এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে FB 2FB মাইনাস FB, এই দুটোকে মাইনাস করে FB এলো, রাইট? মাইনাস UV প্লাস UF ইকুয়ালস 0। কনফিউশন আছে কোনো? ডিভাইডিং বোথ সাইডস বাই UVF, ডিভাইডিং বোথ সাইডস বাই UVF, UVF দিয়ে ডিভাইড করছি, তাহলে কি পাই, FB বাই UVF। জায়গা তো নেই, মুছে দেবো। এই পাশটা লেখা হয়েছে, এই পাশটা একটু মুছে দিচ্ছি, জায়গা নেই এদিকে। দেখো তাহলে কি লিখবো, FV বাই UVF মাইনাস UV বাই UVF প্লাস UF বাই UVF ইকুয়ালস টু 0। দেখ এখান থেকে কেটে যাচ্ছে, VV কাটলো, FF কাটলো, UU কাটলো, VV কাটলো, UU কাটলো, FF কাটলো, তাহলে এখান থেকে কি পড়ে থাকে, 1/U মাইনাস 1/F প্লাস 1/V ইকুয়াল 0 অর 1/U প্লাস 1/V, বা উল্টো লেখ, দেখতে সুন্দর লাগে, 1/V প্লাস 1/U মাইনাস 1/F কে পাশে নিয়ে গেলে প্লাস 1/F। দিস ইজ দি মিরর ফর্মুলা, দিস ইজ দি মিরর ফর্মুলা। এটা কিন্তু ডেরিভেশনটা করতে হবে, লিখে নাও প্রত্যেকে। নেক্সট করব ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন অফ an object in a mirror, spherical mirror। দেখো কি করে বার করছি, ঠিক আগেরই মতো আমি আর একটা মিরর এঁকে ফেলবো। মিররটা যেই আঁকবো, ফার্স্টে কি আঁকবো, ফার্স্টে কি আঁকবো, প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকবো। দিস ইজ P, রাইট? এখানে একটা ফোকাল সেন্টার অফ কার্ভেচার। কনফিউশন আছে? নেই। কি করব, এখানে একটা অবজেক্টকে ড্র করব, এখানে একটা অবজেক্টকে ড্র করব। অবজেক্ট থেকে একটা রে অফ লাইট সিধা যাবে, গিয়ে ফোকাস দিয়ে পাস করবে। আচ্ছা, আমি কি এমন করতে পারি যে একটা রে অফ লাইটকে এখান থেকে পোলের উপরে ফেললাম, পোলের উপরে সে যদি কোনো একটা অ্যাঙ্গেলে পড়ে তাহলে সে সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট ব্যাক করবে না, তাহলে সে এখান থেকে কী করবে, সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট ব্যাক করবে, রাইট? দিয়ে আমার ফাইনাল ইমেজটা ফর্ম হলো এইখানটায়, এটা O, এটা I, এটা A, এটা B। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে AO কে আমরা কি বলি, হোয়াট ইজ AO? অবজেক্ট হাইট। AO কে কি বলি, অবজেক্ট হাইট। AO হচ্ছে অবজেক্ট হাইট, লেন্থ বলবো না, অবজেক্ট হাইট। এটাকে HO দিয়েও লেখা হয়, ক্লিয়ার? IB কে কি বলবো, ইমেজ হাইট। কি দিয়ে লিখবো, ইমেজ হাইট কি দিয়ে লিখবো, HI দিয়ে লিখবো, রাইট? HI দিয়ে লিখবো। তাহলে দিস ইজ HO, দিস ইজ HI। আমাকে একটা কথা বল, OP, OP কে কি বলবো, হোয়াট ইজ OP? OP এখান থেকে এইটুকু, OP কি,
ইউ না মাইনাস ইউ? মাইনাস ইউ। আই কি? মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখ তো আমরা দুটো ট্রায়াঙ্গেল পাই কি না? এ ও পি বি আই পি দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই দুটো ট্রায়াঙ্গেলে দেখ এই অ্যাঙ্গেল সেম, তাই না? এই দুটো অ্যাঙ্গেল সেম, তাই না? এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই না? তার মানে দুটো অ্যাঙ্গেল সেম আর দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে বেঁচে থাকা বাকিটা কি হবে? সেম হবে। তার মানে আমরা কি বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ ও পি আর ট্রায়াঙ্গেল বিআইপি সিমিলার। লেখো ফ্রম ফিগার triangle AOP is similar to triangle BIP। তাহলে আমরা লিখতে পারি AO by OP equals to কি লিখব? AO by OP কি লিখব? এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল সিমিলার, AO by OP কি লিখব? IP by IB by, কারণ এর হাইট এর বেস নিশ্চয়ই এর হাইট এর বেসের সাথে সিমিলার হবে, রাইট? তার মানে AO by OP will be IB by IP। ক্লিয়ার হয়েছে? ফার্স্টে চলে আসবো AO কে কি লিখবো? প্লাস এইচও না মাইনাস এইচও? AO কে লিখবো উপরের দিকে প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে, কি লিখবো? তাহলে AO কি হবে? শুনতে পাচ্ছি না, কি হবে? গুড, প্লাস এইচও। চলে আসি ওপি কে কি লিখবো? মাইনাস ওপি কি লিখবো? মাইনাস ইউ। গুড। আইবি কে কি লিখবো? নিচের দিকে কি লিখবো? মাইনাস এইচ আই। আইপি কে কি লিখবো? মাইনাস ভি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে এইচ আই বাই এইচ ও, যদি এইচ আই বাই এইচ ও করি তাহলে এখানে মাইনাস ভি বাই মাইনাস ইউ ইন্টু মাইনাস ওয়ান, তাই হয় না? ভালো করে দেখো, তাহলে এখানে লিখতে পারি যে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস মাইনাস অফ ভি বাই ইউ। এইচ আই বাই এইচ ও এই জিনিসটাকেই বলে ম্যাগনিফিকেশন, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখবো, স্মল এম দিয়েও লেখা যায়। আর ম্যাগনিফিকেশন এম কি লিখবো? ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ। লেখা হয়েছে, ঝটপট নোট ডাউন করে নাও। তাহলে আমি দুটো জিনিস পেয়েছি, কথা নয়, দুটো জিনিস পেয়েছি। একটা পেয়েছি হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়ালস 1/f, এইটা একটা পেয়েছি। আর একটা পেয়েছি ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ, রাইট? এবার অনেক সময় হয়তো এরকম আছে যে আমাকে এফ আর ভি দিয়ে দেবে, ম্যাগনিফিকেশন বার করতে হবে। বা অনেক সময় এরকম হবে যে আমাকে ইউ আর এফ দিয়ে দেবে, ম্যাগনিফিকেশন বার করতে হবে। কি করে বার করব? দুটো কেস করব, দেখো। একটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই ইউ দিয়ে মাল্টিপ্লাই করছে। আর কি লিখতে পারি? ইউ বাই ভি প্লাস ইউ বাই ইউ বাই এফ। और u বাই ভি কে কি লিখতে পারি? u বাই এফ মাইনাস ওয়ান। তাহলে এটা হয় u মাইনাস এফ বাই এফ। और v বাই ইউ কি হবে? f বাই ইউ মাইনাস এফ। বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, তাহলে মাইনাস ভি বাই ইউ মাইনাস অফ এফ বাই ইউ মাইনাস এফ। এটাকে লিখতে পারি এফ বাই এফ মাইনাস ইউ। মাইনাস ভি বাই ইউ কি? মাইনাস ভি বাই ইউ কি? এক্ষুনি করেছি। মাইনাস ভি বাই ইউ কি? ম্যাগনিফিকেশন এম। মাইনাস ভি বাই ইউ কি? মাইনাস ভি বাই ইউ কি? তাহলে এম ইকুয়ালস টু এফ বাই এফ মাইনাস ইউ। ফর্মুলা মুখস্থ করে নেবে, ওকে? আর একটা কি করতে পারি দেখো, 1/v প্লাস 1/u হচ্ছে 1/f। আগেরটা কি করেছিলাম? বোথ সাইডে ইউ দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। এবার কি করব? বোথ সাইডে ভি দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই ভি। और v দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? v বাই ভি প্লাস v বাই ইউ ইকুয়ালস v বাই এফ। और v बाई v बने 1 प्लस v बाई u इक्वल्स v बाई f। और v बाई u की लिखते पारी v बाई f माइनस 1 और v बाई u इक्वल्स टू v माइनस f बाई f।
মাইনাস ভি বাই ইউ হচ্ছে ম্যাগনিফিকেশন, মাইনাস করতে হবে, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। সো মাইনাস অফ ভি মাইনাস এফ বাই এফ, দ্যাট ইজ এফ মাইনাস ভি বাই এফ, অর মাইনাস ভি বাই ইউকে লিখতে পারি ম্যাগনিফিকেশন, এটা লিখতে পারি এফ বাই এফ মাইনাস ইউ বাই এফ, এফ বাই এফ মানে 1, আর দ্যাট উইল বি 1 মাইনাস ইউ বাই এফ। তাহলে এটা মুখস্থ করে নেবে, ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু 1 মাইনাস ইউ বাই এফ। দুটো ফর্মুলাই ইম্পর্টেন্ট, নিউমেরিক্যালসের জন্য কাজে লাগবে। সো রিমেম্বার দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, দুটোকেই কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? চট করে লিখে নাও। আচ্ছা, আমরা কনকেভের জন্য প্রুফ করলাম 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। বাড়িতে হোমওয়ার্ক লেখো, হোমওয়ার্ক লেখো, prove 1 by v plus 1 by u equals 1 by f for a concave mirror, for a concave mirror। আগে নিজের চেষ্টা করবে, খুবই ইজি, একই রকম প্রসেস। মাথায় রাখবে রিলেশন তোমাকে বার করতে হবে, যেগুলো আমি বলে দিয়েছিলাম সেই রিলেশনগুলি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ঠিক অবজেক্টের ও, তা আমার কী কী ছিল এখানটা, এক সেকেন্ড, আমার রিলেশনে ছিল হচ্ছে এই, সো এটা এফ, এটা আই, এটা ও, রাইট? এই ছিল অবজেক্ট, এটা সি। আমাকে বার করতে হবে সিও, ও আই, আই এফ আর এফ পি। এই জিনিসটা মাথায় রাখবে যখন তুমি কনকেভের জন্য করেছো। ও এটা কনভেক্স, কনকেভ তো করেই দিয়েছি। কনভেক্সের জন্য যখন করবে সিও, ও আই, আই এফ, এফ পি, এগুলো মার্ক করে নেবে। দেখবে যে এইগুলোর মধ্যে তুমি রিলেশন কি করে বার করছো। নিজে থেকে চেষ্টা করবে, আগেই বই থেকে টুকবে না। যদি না পারো তখন বই থেকে দেখো। ওকে, আচ্ছা এখানে রাইটিং মিস্টেক হয়েছে, দেখে নে। এটা ভি ছিল, সো এটা ভি হবে, এটাও ভি হবে, এটাও ভি হবে। ওকে, ঠিক করে নে একটুখানি। ওকে, জাস্ট উপরে ভি ছিল, রাইটিং মিস্টেক হয়েছে, ঠিক করে নে। আচ্ছা, নেক্সট হচ্ছে দুটো জিনিস বলে চ্যাপ্টারটা শেষ হবে। অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশনের দুটো জিনিস নিয়ে আমরা একটু মাথা গলাবো। বলতে পারবি কনকেভ মিরর কিসে অ্যাপ্লাই হয়? কনকেভ মিরর, রিয়ার ভিউ মিররে কনকেভ ব্যবহার হয় না কনভেক্স ব্যবহার হয়? কনভেক্স। কনকেভ মিরর কিসে ব্যবহার হয়? হ্যাঁ হ্যাঁ, ডেন্টিস্ট মিরর। আচ্ছা, যদি একটা ডেন্টিস্ট মিরর হিসেবে ব্যবহার হয়, মনে কর, আচ্ছা এখানে ভালো দাড়ি কার আছে? আমি বাদে অস্মিত, মনে কর এটা অস্মিত, ঠিক আছে? এই হচ্ছে অস্মিতের দাড়ি। আসছি এবার মনে কর অস্মিত যদি আয়নাটাকে এমন জায়গায় নিয়ে আসে, আচ্ছা নবনীলের দাড়ি, যা, ঠিক আছে, পছন্দ হচ্ছে না, এই নে, এটা নবনীল। দুজনে এক জায়গায় দাড়ি টাচ করিয়ে কাটবে, তাই হোক। এবার এটা কে বললো? মানসিকতা। আচ্ছা এদিকে আসি, দাড়িটাকে কোন জায়গায় রাখলে কনকেভ মিররের দাড়িটা বড় দেখাবে? বিটুইন সি অ্যান্ড এফ না, এক জায়গাতেই ম্যাগনিফাইড দেখায় এবং ভার্চুয়াল দেখায়। কোথায়? তার মানে দেখাবে কোথায়? যদি এখানে ফোকাস থাকে, এটা পোল থাকে, তাহলে ফোকাস আর পোলের মাঝে যদি দাড়ি থাকে, তাহলে এই দাড়িটাকেই এরকম দেখাবে। বুঝতে পারছিস? এটা তখনই পসিবল যখন ফোকাস আর পোলের মাঝে থাকবে। বাবা তোর দাড়ির শখ আছে, তো দাড়ি রাখছিস কেন? ক্লিয়ার হলো? আচ্ছা, কনভেক্সের একটা অ্যাপ্লিকেশন একটু আগেই বললি, কি বললি? রিয়ার ভিউ মিরর। মনে কর এটা হচ্ছে একটা কনভেক্স মিরর, আর এটা হচ্ছে একটা প্লেন মিরর। ধর দুটো ক্ষেত্রেই একটা আমার চোখ এখানে আছে একই ডিস্টেন্স দূরে, আর একটা আমার চোখ এখানে আছে। কোনটা আমরা রিয়ার ভিউতে ইউজ করব? কনভেক্সকে। কেন ইউজ করব? কারণ ফিল্ড অফ ভিউয়ের জন্য। আমরা জানি লাইট তার পাথকে ট্রেস করে, তাই না?
লাইট ট্রেসেস ব্যাক ইটস ওন পাথ, যে পথে লাইট আসে উল্টো দিক দিয়ে লাইট গেলেও একই জায়গা দিয়ে যাবে। তাই যদি মনে করি যে চোখে আমরা টুনি লাইট লাগিয়ে দিয়েছি, তাহলে চোখ থেকে আলো গেলে নিশ্চয়ই এরকম যাবে। তার মানে যদি আমি এই চোখ থেকে আলো বার করি একই অ্যাঙ্গেলে, তাহলে এরা নিশ্চয়ই এরকম যাবে। এবার ঠিক উল্টো করে দে, মনে কর এরম জায়গা থেকে আলোটা আসছে, মনে কর এরম জায়গা থেকে আলোটা আসছে। সপ্তর্ষি আর প্রিয়স দেখা করে যাবি যাওয়ার আগে। মনে কর এরম জায়গা থেকে আলোটা আসছে, তাহলে নিশ্চয়ই এটাকে উল্টে দিতে পারি। এবার বল যে এটার ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ হচ্ছে এতটা, এটার ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ হচ্ছে এটা, তাহলে কার ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ বেশি? কনভেক্সের ক্ষেত্রে। তার মানে আমরা যখন বাইক বা কিছু চালাবো, অনেক দূরেও যদি আমার লরি টরি কিছু থাকে, তাহলে এটা নিশ্চয়ই বেটার ক্যাচ করবে যে এখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাও আমার চোখে যাবে, কিন্তু এখানে যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকে আমার চোখে যাবে? যাবে না। তার মানে উই উইল ইউজ আ কনভেক্স মিরর অ্যাজ এ রিয়ার ভিউ মিরর। রিয়ার ভিউ মিরর। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল। বাইকে কনভেক্স মিরর থাকে, কিন্তু এত হালকা কার্ভেচার বুঝতে পারবি না, বাট ওটাও কিন্তু কনভেক্স মিরর। না হলে দেখবি সাইডের লরিটা তুই কখনো দেখতে পারবি না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অফিসিয়ালি এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। কিছু নিউমেরিক্যাল করাবো আমি এখন, আর তোদেরকে আমি ছেড়ে দিচ্ছি।